আমার ছোট্ট রুজাইনা সোনা, যেদিন তুমি এই ভিডিওটা দেখবে সেদিন হয়তো তুমি অনেক বড় হয়ে যাবে। এই তো সেদিন 20শে অক্টোবর 2023 তুমি আমার বুকে এলে। আর আজ 20শে অক্টোবর 2024 তোমার জন্মের প্রায় 1 বছর হয়ে গেল। ইস, সময় যে কেন এত তাড়াতাড়ি ফুরিয়ে যায়। এইভাবে কত শত বছর পেরিয়ে যাবে আর তুমিও বড় হয়ে যাবে। বারবার শুধু মনে হচ্ছে এই তো সেদিন তুমি আমার বুকে এলে। তোমার প্রতিটা জন্মদিনে আমার শুধু তোমাকে জন্ম দেওয়ার মতো ভয়ঙ্কর দিনটার কথা মনে পড়বে। সে কি ভয়ঙ্কর রাত দিন ছিল। 19শে অক্টোবর সকাল ভোর থেকে তুমি দুনিয়ায় আসার জন্য ছুটাছুটি করলে, আর দুনিয়ায় আসলে 20শে অক্টোবর সকাল 7টায়। এইবার বুঝতে পারছো তো এই একদিন রাত মা তোমাকে দুনিয়ায় আনার জন্য কতটা ব্যথা যন্ত্রণা সহ্য করেছি। তুমি দুনিয়ায় চলে এলে, আমরা 2 জন থেকে 3 জন হলাম। কি যে আনন্দ, কি যে আনন্দ। তোমাকে দিয়ে আমি মাতৃত্বের প্রথম স্বাদ পাই। তুমি মায়ের অনেক শখের। মাতৃত্ব ভয়ঙ্কর সুন্দর, তবে সহজ না, সেটা বুঝতে পারলাম একটু একটু করে। কাটা ছেঁড়া সেলাই হওয়া দেহটা নিয়ে মা তোমাকে কোলে করে বসে কত শত রাত পার করেছি। সে কি গভীর রাত ছিল, রাত যেন শেষই হতো না। দিনের বেলায় তোমার নানুরা এসে তোমাকে গোসল করিয়ে তেল মালিশ করিয়ে দিত, আর রাতে তোমার সাথে রাত জাগতো তোমার মা, তোমার বাবা, খালামণি। মনে থাকবে তো সেসব দিনের কথা তোমার? জানো তো সোনা, তুমি জন্মের 5 থেকে 6 মাস আগে তোমার বাবা মায়ের ছোট্ট একটা পাখির বাসা হয়। তুমি আমাদের সেই ছোট্ট পাখির বাসার লক্ষ্মী হয়ে এসেছিলে। তুমি আসার পর সেই ছোট্ট পাখির বাসায় কত শত জিনিস দিয়ে পরিপূর্ণ হলো। তোমার বয়স 3 মাস হলে আমরা তোমাকে নিয়ে আমাদের 3 জনের সেই ছোট্ট পাখির বাসায় চলে যাই। এরপর থেকে শুরু হলো আমাদের জীবনের সব থেকে কঠিন সময়। কোল ছাড়া তো তুমি কিছুই বুঝতে না। বিছানায় শুয়ালেই শুরু হয়ে যেত তোমার কান্নাকাটি। তাই তোমার বাবা সারা দিন তোমাকে এক হাতে কোলে নিয়ে আরেক হাতে অফিসের কাজ করত। মানুষটা যে কত কষ্ট করেছে তোমাকে কোলে নিয়ে। তোমার মা সংসারের সারা দিনের কাজ শেষে বাকিটা সময় তোমাকে নিয়ে পার করতো। মা, তোমার জীবনে শুধু তোমার বাবা, মা, খালামণি, নানা নানু ছাড়া আর কোনো মানুষের প্রয়োজন নেই, ঠিক আছে মা? জীবনে অনেক মানুষ আসবে,